আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ স্পর্শে ধন্য নবদ্বীপ ধামে। আর এই নবদ্বীপ ধামে আমি যেখানে আছি সেখানটা আমি দেখাচ্ছি। এই যে পিছনে যে বিল্ডিংটা দেখছি, এই আশ্রমেই আমি আছি। এটা হচ্ছে বালাজি আশ্রম। এই বালাজি আশ্রমের ভিতরে গিয়ে এই আশ্রমের সমস্ত তথ্য সবিস্তারে আমি আপনাদের জানাবো। তাহলে চলুন আশ্রমের ভিতরে যাওয়া যাক। এইটা হলো আশ্রমের প্রবেশ পথ। এই পথ দিয়েই আপনাদেরকে আশ্রমের ভিতর প্রবেশ করতে হবে। এই দিকটা হলো খাওয়ার জায়গা, আর এই সিঁড়ি দিয়ে আপনাদের উপরে যেতে হবে। বালাজি আশ্রমের একতলাতে দাঁড়িয়ে আছি, আমি গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি। এই গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আমি আপনাদেরকে দেখাই। রুম নাম্বার 1। চলুন রুমের ভেতরে যাওয়া যায়। এটা হচ্ছে 1 নম্বর রুম। এই 1 নম্বর রুমটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এর রুমের দেখুন, রুমটা যথেষ্ট বড়। দেখুন অনেকটা জায়গা রয়েছে মেঝেতে। আর এই যে বিছানাগুলো দেখুন, এই বিছানা কিন্তু 4 থেকে 5 জন কিন্তু শুয়ে পড়তে পারবে। যথেষ্ট বড় বিছানা। আর যদি আপনাদের সঙ্গে এক্সট্রা লোক থাকে আরো 4-5 জন, এই বিছানা মাটিতে পেতে শুয়ে পড়ার ব্যবস্থা রয়েছে। একটা ফ্যান আছে, আর এদিকে একটা ফ্যান আছে, এদিকে একটা জানলা আছে। এটা বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম রয়েছে। এরকম কমোড রয়েছে, কল, বালতি আছে, শাওয়ার আছে। আর যথেষ্ট জায়গা আছে বাথরুমের ভিতরে, এবং মেঝেটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ বড় বাথরুম। আর আপনাদের লাগেজ টাগেজ এই বাঙ্কে রাখতে পারেন। আপনাদেরকে বিছানাটা আরেকবার দেখাই। দেখুন কত বড় বিছানা। আর রুমটা আরেকবার দেখাই। রুমটা কত বড় রুম। আমি এখন দাঁড়িয়ে আছি দোতলায়। এটা হচ্ছে দোতলা। এই দোতলাতেও প্রায় 10-12টা মতো রুম আছে। এই গলির ভেতর রুম আছে, এই লনের ভেতর প্রচুর রুম আছে। আমি এই বালাজি আশ্রমের দোতলায় আছি। দোতলার একটি রুম আমি এখন আপনাদেরকে দেখাবো। রুম নাম্বার হচ্ছে 200। এটা 201 নম্বর রুম। এই রুমটার মধ্যে ঢুকে দেখুন, এইখানে একটা বিছানা পাবেন। এখানে 2 জন কিন্তু শুয়ে পড়তে পারবে। দেখুন এখানে একটা বেড আছে। আর এই ঘরের মধ্যে ঢুকে এইখানেও একটা বেড আছে। দেখুন এই বেডে কিন্তু 5 জন কিন্তু শুয়ে পড়তে পারে। আর ঘরটা দেখুন খুব বড় ব্যবস্থা রয়েছে, মানে ঘরটা খুব বড়, খুব জায়গা রয়েছে। আর যদি বেশি লোক হয় তাহলে আপনারা কিন্তু মেঝেতেও শুয়ে পড়তে পারবেন, এই যে তার ব্যবস্থা করা রয়েছে। আর এইটা হচ্ছে বাথরুম। চলুন আপনাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই যে কোমোড সিস্টেম, কল আছে, বালতি আছে, শাওয়ার আছে। আর বাথরুমটা বেশ যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমে ফ্যান রয়েছে। এটাও নন এসি রুম। এদিকে হচ্ছে চার্জিং পয়েন্ট। আর এই রুমটা কিন্তু যথেষ্ট বড়। এটা এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকলেও কিন্তু এখানে রান্না করে খাওয়ার মানে বাসন টাসন তেমন কিছু নেই। আর এদিকে রুমের টাইলস বসানো আছে, রুম পরিষ্কার পরিচ্ছন্নই। আর যথেষ্ট জায়গা রুমের। আর আপনাদের যদি লাগেজ থাকে তাহলে কিন্তু
এইখানে রাখতে পারেন। আর এই যে ছোট যে বেডটা দেখালাম, এই ছোট বেডের ওপরেও কিন্তু একটা ফ্যান আছে। আর এখানকার চার্জিং পয়েন্ট হচ্ছে দুটা। আমি এখন দোতলা 206 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি। চলুন 206 নম্বর রুমটা আপনাদের ভেতরে গিয়ে দেখাই। 206 নম্বর রুম, চলুন 206 নম্বর রুমটাও দেখাই। 206 নম্বর রুমটা কিন্তু যথেষ্ট বড়, যথেষ্ট বড় রুম। মেঝেও কিন্তু অনেক জায়গা রয়েছে, মেঝেতে টাইলস বসানো আছে মেঝেতে। এবার আপনাদের বিছানাটা দেখাই। এই দেখুন বিছানাগুলো অগোছালো, কারণ এই ঘরে কিছুক্ষণ আগে লোক ছিল, তাই বিছানাগুলো অগোছালো। মাফ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখাতে পারছি না বলে। দেখুন বিছানাটা কিন্তু যথেষ্ট বড়, 6 জন কিন্তু অনায়াসে শুয়ে পড়তে পারেন। আর 6 জনের বেশি লোক হলে তাহলে কিন্তু আপনারা এই যে ব্যবস্থা রয়েছে এগুলো মেঝেতে পেতে আপনারা শুয়ে পড়তে পারেন। আর এই ঘরে কিন্তু একটা বাথরুম আছে, এই হচ্ছে বাথরুম। কোমোড আছে, বালতি, টল সবকিছুই আছে। হ্যাঁ, কোনো বাথরুমে কিন্তু কোনো গিজার নেই, গরম জলের কোনো ব্যবস্থা নেই। আর মেঝেগুলো দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এই দোতলা থেকে সিঁড়ি বেয়ে আপনারা 3 তলায় চলে এলেন। এই 3 তলায় প্রায় 21টার মতো রুম আছে। এদিকে একটা গলি, এই ভেতরে অনেক রুম আছে, এদিকেও রুম আছে। আর এই যে গলি, এই গলির মধ্যে অনেক রুম আছে। এই বালাজি আশ্রমে 3 তলার 314 নম্বর রুমে আমি আছি। চলুন আপনাদেরকে আমি এই 314 নম্বর রুমটা ভেতরে গিয়ে দেখাই। তলার 314 নম্বর রুম, এই রুমে আমি আছি। রুমের ভেতরটা গিয়ে দেখাই। যেহেতু আমি এই রুমে আছি তাই রুমটা একটু অগোছালো, মাফ করে দেবেন আমাকে। এই যে আমাদের লাগেজ রয়েছে। আর এই বিছানাটা দেখুন কত বড় বিছানা, 6 জন কিন্তু অনায়াসে এই বিছানায় শুয়ে পড়া যাবে। আর রুমটাও কিন্তু যথেষ্ট বড়। দেখুন রুমটা দেখুন, যথেষ্ট বড় রুম। এটা অ্যাটাচ বাথরুম আছে আর একটা ফ্যান আছে। এই রুমেও কিন্তু কোনো টিভি নেই। এই যে চার্জিং পয়েন্ট, এদিকে একটা জানলা আছে, এই দিকে একটা জানলা আছে, আর এইখানে একটা জানলা আছে। আর এবার এই হচ্ছে বাথরুম। চলুন বাথরুমের ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই। এই দেখুন বাথরুম। এখানে দুটো পায়খানা সিস্টেম আছে, একটা কোমোড আর একটা সাধারণ বাংলা মতে। এই যে চানের রয়েছে, শাওয়ার আছে। এখানে কিন্তু কোনো রুমেই গিজার নেই, গরম জলের ব্যবস্থা কিন্তু নেই। আর বাথরুমের মেঝেটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাথরুমের মেঝে যথেষ্ট বড়। রুমটা আপনাদেরকে আরেকবার দেখাই। এই দেখুন কত বড় রুম, বেশ বড় রুম। আর মেঝেও কিন্তু টাইলস বসানো এবং খুব সুন্দর পরিষ্কার। 3 তলা আর একটি রুম, 304 নম্বর রুম। চলুন 304 নম্বর রুমের ভেতরে গিয়ে আপনাদের দেখেন। এখানে কিন্তু আপনারা 4 জন কিন্তু শুয়ে পড়তে পারবেন এই বিছানাটা। আর এই রুমটা অন্যান্য রুমের থেকে একটু ছোট, কিন্তু 4 জনের জন্য যথেষ্ট বড়। এই দেখুন এখানে এক্সট্রা জিনিসপত্র দেওয়া আছে, আপনারা যদি চাইলে মেঝেতেও শুয়ে পড়তে পারবেন। বিছানাটা আরেকবার আপনাদের ভালো করে দেখাই। এদিকে একটা জানলা আছে, এদিকে একটা জানলা আছে। আর এই যে মেঝেটা দেখুন অনেকখানি, মেঝেটা বেশ ভালোই জায়গা আছে। এই যে আপনাদের সুইচ, চার্জিং পয়েন্ট, আর আছে ফ্যান।
আর জিনিসপত্র যদি ব্যাগ লাগেজ বেশি থাকে তাহলে কিন্তু আপনারা এর উপরে তুলে রাখতে পারবেন। ব্যবস্থা বেশ ভালোই। এটা নন এসি রুম এবং এই রুমে কিন্তু কোনো টিভি নেই। আপনাদের ঘরটা আরেকবার দেখাই, দেখুন। আর বিছানাটা একবার দেখিয়ে দিই। আমি এখন 3 তলা 301 নম্বর রুমের কাছে আছি। 301 নম্বর রুমটা আপনাদের দেখাবো ভেতরে গিয়ে। দেখুন এই রুমটা যথেষ্টই বড়, একটা বড় রুম। আর এর বিছানাটা দেখাচ্ছি, দেখুন বিছানাটাও যথেষ্ট বড়। এই বিছানায় 4-5 জন অনায়াসে শুয়ে পড়তে পারবে। দেখুন বিছানাটা দেখুন কত বড় বিছানা। এই বিছানায় আপনারা 4-5 জন অনায়াসে শুয়ে পড়তে পারবেন। এদিকে একটা জানলা আছে, এদিকে একটা জানলা আছে, আর এদিকেও একটা জানলা আছে। এই রুমে ফ্যান আছে। এখনো এই আশ্রমে কোনো এসি রুম নেই আপাতত। আর এই হচ্ছে চার্জিং পয়েন্ট আর সুইচ, ফ্যানের সুইচ। এটা কিন্তু নন এসি রুম। আর এবার আমি আপনাদেরকে বাথরুমটা দেখাই। বাথরুমটা দেখুন, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এই বাথরুম। কোমর আছে, এই যে বালতি, কল, শাওয়ার আছে। ঠিক আছে, দেখুন এদিকেও একটা প্লাগ পয়েন্ট আছে। আপনাদের রুমটা আরেকটু দেখিয়ে দিই। দেখুন রুমটা কত বড় রুম, জায়গাও আছে, মেঝেদের জায়গা, খুব অনেক জায়গা রয়েছে। আর বিছানাটা আরেকবার দেখিয়ে দিই। দেখুন বিছানাটা কিন্তু আপনারা 5 জন খুব ভালোভাবে শুয়ে পড়তে পারবেন। 3 তলা আর একটি রুম দেখাচ্ছি, রুম নাম্বার 310। চলুন রুমের ভেতরে যাওয়া যাক। এই দেখুন রুমটা আছে কত বড় রুম, খুব বড় রুম। আর এর বিছানাটা দেখাচ্ছি, দেখুন এই বিছানায় আপনারা 10 জন অনায়াসে শুয়ে পড়তে পারবেন। 10 জন লোক অনায়াসে হয়ে যাবে। দেখুন বিছানাটা দেখুন কত বড় বিছানা। আর ঘরটাও কিন্তু অনেক বড়। এটা নন এসি রুম। আর এই ঘরে কিন্তু কোনো টিভি নেই, কারণ যেহেতু এটা আশ্রম, তাই এই আশ্রমে কোনো রুমে কিন্তু আপনারা টিভি পাবেন না। এই যে হচ্ছে সুইচ বোর্ড, চার্জিং পয়েন্ট। আর এই রুমে কিন্তু 2টো ফ্যান আছে, দুটো ফ্যান আছে। আর ঘরের মেঝে দেখুন অনেকখানি জায়গা এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। রুমটা আপনাদের আরেকবার দেখাচ্ছি, দেখুন রুমটা কত বড় রুম। এই রুমে কিন্তু আপনারা 10 জন থেকে 12 জন অনায়াসে শুয়ে পড়তে পারবেন। রুমটা খুব বড় রুম। 3 তলা আর একটি রুম হচ্ছে 311 নম্বর রুম। এই 311 নম্বর রুমের ভেতরে চলুন, যাওয়া যাক, গিয়ে দেখাই আপনাদের। এই রুমটা একটু মাঝারি মানের রুম। এখানে আপনার 5-6 জন কিন্তু শুয়ে পড়বেন বিছানায়। বিছানাটা কিন্তু খুব বড়ই, 5-6 জন তো হয়ে যাবেই। এই দেখুন। আর এই রুমটা একটু দেখাই একবার। এই দেখুন রুমটা। আর জিনিসপত্র রাখার জন্য একটা বাঙ্ক পাবেন। এই হচ্ছে চার্জিং পয়েন্ট, একটা ফ্যান আছে। আর ঘরে কিন্তু যদি এক্সট্রা লোক এসে যায় তাহলে কিন্তু সে মেঝেতে শুয়ে পড়তে পারবে, তার জন্য ব্যবস্থা করা রয়েছে। এদিকে একটা রুমের জানলা আছে। আর ঘরে মেঝেও ঠিকঠাকই আছে, টাইলস বাঁধানো। আর অনেকটা জায়গাই আছে কিন্তু দেখুন। বিছানাটা আরেকবার আপনাদের দেখাই, কত বড় বিছানা। 6 জন অনায়াসে শুয়ে পড়তে পারবে। এটাও কিন্তু নন এসি রুম এবং এই রুমেও কিন্তু কোনো টিভি নেই।
যেহেতু এটা আশ্রম, তাই আশ্রমে কিন্তু কোনো টিভি পরিষেবা থাকে না। তিনতলায় যে রুমগুলোতে বাথরুম নেই, তাদের জন্য এই যে কমন বাথরুমের ব্যবস্থা করা আছে। দেখুন, এইখানে দুটো বাথরুম আছে, এখানে একটা আছে, আর এই গলি দিয়ে গিয়ে ডান দিকে একটা গলি আছে। দেখুন, এইখানেও কিন্তু কমন বাথরুম আছে। কমন বাথরুমে অসুবিধা হবে না। এই গলির মধ্যেও এইখানে একটা কমন বাথরুম আছে, একটা দুটো, এখানে দুটো কমন বাথরুম আছে। এটা ছাদে যাওয়ার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনি ছাদে চলে যেতে পারবেন। এটা হলো বালাজি আশ্রমের ছাদ। ছাদটা দেখুন কি বিশাল ছাদ। আপনারা সকাল সন্ধ্যায় এই ছাদে এসে কিন্তু সময় কাটাতে পারবেন। আর আপনাদের জামা কাপড় শুকাবার যদি প্রয়োজন হয়, তাহলে আপনার ছাদে এসে কিন্তু জামা কাপড় শুকাতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলে দিই আপনারা এই বালাজি আশ্রমে কিভাবে আসবেন। নবদ্বীপ ধাম স্টেশন থেকে আপনারা টোটো পাবেন। সেই টোটো চালক ভাইদের বলবেন শ্রীবাস অঙ্গন ঘাট রোডে অবস্থিত বালাজি আশ্রমে যাবেন। তাহলে টোটো চালক ভাইরা খুব সহজেই আপনাদেরকে এই আশ্রমে পৌঁছে দেবেন। সাধারণ সময়ে টোটো ভাড়া থাকে পার হেড 15 টাকা করে, কিন্তু এখন যেহেতু রাস চলছে, এই রাসের সময় আর দোলের সময় এই টোটো ভাড়া বেড়ে হয়ে যায় 20 টাকা। আপনারা যদি কৃষ্ণনগর সিটি স্টেশনের দিক থেকে আসেন বা মায়াপুরের দিক থেকে আসেন, তাহলে খেয়া পারাপার হয়ে চলে আসুন বোড়াল ঘাট বা নবদ্বীপ ঘাটে। এই নবদ্বীপ ঘাটের বাইরে বের হলে আপনারা প্রচুর টোটো পাবেন। টোটো চালক ভাইদের বলবেন শ্রীবাস অঙ্গন ঘাট রোডে অবস্থিত বালাজি আশ্রমে যাবেন। ওনারা খুব সুন্দরভাবে আপনাদেরকে বালাজি আশ্রমে পৌঁছে দেবেন। সেক্ষেত্রে টোটো ভাড়া পড়বে মাথা পিছু 15 টাকা করে। আর এই দিকটা হচ্ছে সমাজবাড়ি আশ্রম। আপনারা যদি নবদ্বীপ ধাম স্টেশনের দিক থেকে আসেন, তাহলে আপনারা এই দিক থেকে আসবেন। এই দিক থেকে এসে এই বাঁ দিকে হচ্ছে এই বালাজি আশ্রম। এইটা হচ্ছে শ্রীবাস অঙ্গন রোড, আর এই দিকটা হচ্ছে শ্রীবাস অঙ্গন খেয়াঘাট। এই আশ্রমে কোনো জেনারেটর নেই, তবে মহারাজ বলেছেন যে খুব তাড়াতাড়ি একটা জেনারেটর লাগিয়ে দেবেন। সেক্ষেত্রে কারেন্ট চলে গেলে যে সমস্যা তৈরি হয় সেটা দূর হয়ে যাবে। এই আশ্রমটি কিন্তু হচ্ছে 3 তলা, কিন্তু কোনো লিফট নেই। তবে মহারাজ চেষ্টা করছেন একটা লিফট লাগিয়ে নেওয়া। এইটা বালাজি আশ্রমের 1 তলা। এখানেই আছে বালাজির মন্দির, আর এইটা হলো নাট মন্দির। এই আশ্রমে কিন্তু বাইরের খাবার কিন্তু অ্যালাউ নেই। আপনারা এই আশ্রমের যে ভোগ প্রসাদ হয় তা গ্রহণ করতে পারেন, আর না হলে বাইরে থেকে খাবার খেয়ে আসতে হবে। এই হোটেলে কোনো বাইরের খাবার ঢুকতে দেওয়া হয় না। এই আশ্রমে দুপুরের যে অন্নভোগ দেওয়া হয় তার মূল্য হচ্ছে 85 টাকা, আর রাতে যে ভোগ দেওয়া হয় তার মূল্য হচ্ছে 50 টাকা। এইটা হলো খাওয়ার জায়গা। ঠিক দুপুর 1টার সময় ভোগ গ্রহণের জন্য ডাক পড়বে। ভোগে ছিল অন্ন, শুক্তো, ডাল, শাক ভাজা, আলু ভাজা, একটা তরকারি, পনির আর পায়েস। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এলেন, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আর কি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।